শরীরচর্চা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান ফিট অ্যান্ড হিটে আছে আমি সালদিন, আমার সাথে আছে টিটু, শিলা, রুবেল। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। এই পর্বটি সাজিয়েছি মূলত আমরা কিছু ব্যাক এক্সারসাইজ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। ব্যাকের যে প্রথম এক্সারসাইজটি করব, এই এক্সারসাইজটির নাম হলো ব্যাক পুলি। এটি একটি পুলি মেশিন। আমরা এখন শিখব এই পুলি মেশিনে কিভাবে ব্যাক পুলির এক্সারসাইজগুলো করা যায়। চলুন তাহলে প্রথম আমরা এটিতে বসবো। এখানে পা লক করব ঠিকভাবে। লক্ষ্য করুন, পাকে এইভাবে লক করতে হবে এবং বসার পজিশনটা হবে ব্যাক সবসময় স্ট্রেট থাকবে। এটির বেসিক যে এক্সারসাইজটি, সেই এক্সারসাইজটি আমরা করব এখন। ওয়াইড গ্রিপ পুলিটি করব বসে। প্রথমে মাথাকে পিছনে নিয়ে ইনহেল করে এক্সেল করে টান দিব, আবার ইনহেল করে ছাড়বো, এক্সেল করে টান দিব, ইনহেল করে ছাড়বো, এক্সেল করে টান দিব। এটি হলো প্রপার। লক্ষ্য করুন, আমাদের এই মেশিনটির ফলে, এই এক্সারসাইজটির ফলে ব্যাকের সবগুলো মাসেলকে হিট করছে। প্রধানত আপার ব্যাক, আমরা জানি 3টি ব্যাক মাসেল আছে। সবচেয়ে বড় ব্যাক মাসেল যেটি, সেটি হলো আপার ব্যাক। এটি একটি আপার ব্যাকের জন্য ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ। আপনাকে শ্বাস প্রশ্বাস বিষয়টি খেয়াল করতে হবে। যখন আপনি ছাড়বেন, উপরের দিকে যাবে, শ্বাস নেবেন, এবং যখন নিচে আসবে তখন শ্বাস ছেড়ে ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। উপরে যাওয়ার সময় ইনহেল হবে, নিচে নামার সময় এক্সেল হবে। গুড। মনোযোগ দিতে হবে যে বিষয়টি, সেই বিষয়টি হলো ব্যাক বসার পজিশনটি, অ্যালাইনমেন্টটি সবসময় সোজা থাকবে এবং আপনাকে ফিল করতে হবে যে আপনার আপার ব্যাকে প্রেস করছে, আপার ব্যাকে হিট করছে, সেটি আপনাকে খেয়াল করতে হবে। এখন আমরা আপার ব্যাকের সাথে ট্র্যাপ এবং শোল্ডার সহ বাইসেপকে কিভাবে হিট করব, সেই জন্য আমরা বিহাইন্ড দ্য নেক মারব। লক্ষ্য করুন, নেককে ড্রপ করতে হবে উপর দিকে এবং টার্ন করতে হবে ইনহেল করে এক্সেল, ইনহেল আপ এক্সেল ডাউন। গ্রেট। ইনহেল আপ এক্সেল ডাউন। লক্ষ্য করুন, প্রথমে যে পশ্চারটি ছিল, সেই পশ্চারটি আমাদের ফুল আপার ব্যাকে হিট করেছে, কিন্তু আমি যখন বিহাইন্ড দ্য নেক মারছি তখন কিন্তু আমি যেটা প্রথমে বলেছিলাম, আমাদের ডেলট্রয়, শোল্ডার, ট্র্যাপ এবং লেট এবং বাইসেপ এবং সেকেন্ডারি মাসেল হিসেবে বাইসেপকেও ফোকাস করছে। লক্ষ্য করুন। গুড। এইভাবে প্রত্যেকটি সেটে 12 থেকে 14টি রেপস মিলে একটি সেট হবে। আপনি 3 থেকে 4টে সেট করতে পারেন। এই মেশিনে আমরা যে দুটি এক্সারসাইজ শিখলাম, সেটা হলো বেসিক, যেটা শুধু আপার ব্যাকের জন্য। তারপর বিহাইন্ড দ্য নেকে গিয়ে আমরা শোল্ডার, বাইসেপ এবং ব্যাকের যে মাসেলগুলো আছে সেগুলো। বন্ধুরা, এখন আমরা শিখব এই মেশিনটি ব্যবহার করে বার চেঞ্জ করে আমরা আরও কীভাবে মডিফিকেশন করতে পারি এবং আমাদের টার্গেট মাসেলকে হিট করে ব্যবহার করতে পারি। চলুন তাহলে। এখন আমরা এই বারটি ব্যবহার করব। বসার পশ্চারটা ঠিক এভাবেই সোজা হবে। এটি মিডল গ্রিপ বার, দুপাশে দুপাশে। গুড। লক্ষ্য করুন, এই বারটি আমরা ব্যবহার করব ব্যাকের জন্য। আমাদের নেক ড্রপ হবে পিছনের দিকে। এখান থেকে ইনহেল করে শ্বাস নিয়ে এবং এক্সেল করে টান দিব। গুড। ইনহেল উপরে যাবে সবটা এবং সবটা নিচে নামবে। ফাইন। এভাবে এই এক্সারসাইজটি করতে হবে। লক্ষ্য করুন, এই এক্সারসাইজটি ও আমাদের আপার ব্যাককে, এবং যখন আপনি উপরে তুলবেন তখন আপার ব্যাক, নিচে নামার সময় লেট মাসেল পর্যন্ত হিট করবে এবং এটি একটি চমৎকার ব্যায়াম। আমাদের ব্যাক মাসেল যখন ভালো হবে তখনই কিন্তু হলো আমাদের আর্মপিটের জায়গাগুলোতে অতিরিক্ত চর্বিগুলো থাকবে না। সুন্দর শেপ করার জন্য এটি একটি চমৎকার ব্যায়াম। এক্সেল ডাউন। গ্রেট। ইনহেল আপ, এক্সেল ডাউন, ইনহেল ফুল আপ, ফুল ডাউন, ফুল আপ, ফুল ডাউন, ফুল আপ। বিশেষ করে প্রত্যেকটি ব্যায়ামই মেয়েরা করতে পারবে। মেয়েরা যখন এই এক্সারসাইজগুলো করবে তখন মেয়েদের ফ্যাট লেভেল বার্ন হয়ে তখন তাদের শেপটি সুন্দর হবে। সেজন্য মেয়েদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো তাদের ওয়েট কম নিয়ে রেপস 15 থেকে 16টি প্রত্যেক সেটে রক্ষা করতে হবে। চলো, এই এক্সারসাইজটি আপনি এইভাবে করবেন 3 থেকে 4 সেট। এখন আমরা শিখব এই ঠিক বারটি চেঞ্জ করে অন্য একটি বার দিয়ে আমরা ব্যাকের মাসেলকে কিভাবে হিট করতে পারি।
দর্শক, এই বারটি সম্পূর্ণই ভিন্ন। আমরা পূর্বের যে ব্যাক এক্সারসাইজের জন্য যে বারটি দেখেছি সেটি ছিল হোয়াইট বার, এটা টোটালি ভিন্ন। এই বারটির সাথে পূর্বের এক্সারসাইজের মূল পার্থক্য হলো এটা কেবলমাত্র লেট মাসেলকে ফিট করার জন্য হিট করতে হবে। দেখুন, ইনহেল আপ, এক্সেল ডাউন, ইনহেল এক্সেল, উপরে ওঠার সময় ইনহেল, নিচে নামানোর সময় এক্সেল, উপরে ওঠার সময় ইনহেল, নামানোর সময় এক্সেল। এবং লেট মাসেলে লক্ষ্য করুন, সবটা হলো মূলত লেট মাসেলকে হিট করার জন্যই। সেই সাথে সেকেন্ডারি মাসেল হিসেবে বাইসেপকে ফুল হিট করছে। লক্ষ্য করুন, বাইসেপ এবং লেট মাসেল দুটির জন্য ক্লোজ গ্রিপ এটি একটি চমৎকার ধরনের ব্যাক এক্সারসাইজ। আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন আপনি এটি উপর থেকে নিচে নামাবেন, উপরে ওঠার সময় শ্বাস নিতে হবে এবং নিচে নামানোর সময় শ্বাস ফেলতে হবে, এটি আপনি রক্ষা করতে হবে। ওকে, স্টপ, নাইস। এবার আমরা এই বারটি চেঞ্জ করে অন্য একটি বার দিয়ে ব্যাকের বিভিন্ন মাসেলকে কিভাবে ফিট রাখার জন্য হিট করতে হয় দেখব, চলুন। ওকে, লক্ষ্য করুন, আমাদের পূর্বের যে বারগুলো ছিল সবগুলো বারই মোটামুটি স্ট্রেট ছিল। স্ট্রেট থেকে এটার একটু পরিবর্তনটা আমরা একটু দেখে নেই। যখন হাতের গ্রিপ স্ট্রেট থাকে তখন হাতের গ্রিপ থাকে এইভাবে, যার ফলে হলো আমাদের ব্যাক মাসেলকে শুধু হিট করার সম্ভাবনা থাকে। কিন্তু হাতের গ্রিপ যখন এই পজিশনে চলে আসে তখন ব্যাক মাসেলের পাশাপাশি কিন্তু শোল্ডারকে হিট করার জন্য একটি চমৎকার রকমের পজিশন পরিবর্তন হয়। এই জন্য আমরা এটি যেইভাবে হিট করবে সেটি হলো ব্যাক মাসেল সহ শোল্ডার, চিন আপ করে ঠিক এই অবস্থা থেকে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে নামবে। গুড। লক্ষ্য করুন, এটি একটি চমৎকার ধরনের এক্সারসাইজ যেটি ব্যাক মাসেলের তিনটি পার্টকে হিট করার পাশাপাশি ট্রেপ এবং শোল্ডারের ফ্রন্ট মাসেল ল্যাটারাল সহ হিট করবে। তার পাশাপাশি বাইসেপকেও কীভাবে হিট করছে দেখুন। লক্ষ্য রাখতে হবে এই এক্সারসাইজটি করার সময় আপনি সম্পূর্ণ যতটুকু সম্ভব সর্বোচ্চ হাত উপরে তুলবেন এবং নিচে নামাবেন। আপনি যত উপরে তুলবেন তত আপনার লেট মাসেলকে হিট করবে এবং সর্বোচ্চ নিচে নামালে তখন আপনার শোল্ডার এবং বাইসেপকেও হিট করবে। ঠিক এই এক্সারসাইজটিও শেষ করার পর এবার আমরা এই মেশিনে যতগুলো এক্সারসাইজ করেছি সবগুলো ছিল বসে এক্সারসাইজ করা। এবার আমরা শিখব দাঁড়িয়ে এই পুলি মেশিনকে ব্যবহার করে কিভাবে ব্যাকের এক্সারসাইজ করতে পারি। চলুন তাহলে। মিডল গ্রিপ থাকবে, লক্ষ্য করতে হবে এখানে মিডল গ্রিপ রেখে এই এক্সারসাইজটি করব। গুড। এই এক্সারসাইজের মূল বিষয় হলো এলবো স্ট্রেট থাকবে। এটি একটি চমৎকার এক্সারসাইজ লেট মাসেল এর জন্য। এই এক্সারসাইজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো আমরা তার আগে যে এক্সারসাইজগুলো করেছি সবগুলো এক্সারসাইজের মধ্যে প্রচুর ওয়েট নিতে পেরেছি বা ওয়েট নিতে পারছি, কিন্তু এটিতে বেশি ওয়েট নেওয়া যাবে না, সেজন্য কম ওয়েট নিয়ে এটি করা যাবে। এটি লেট মাসেলকে হিট করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এটি সবটি মাসেল এবং ব্যাকের যে এরিয়াটি আছে এই এরিয়াটাকে স্টিচিংয়ের জন্য একটি চমৎকার এক্সারসাইজ। আপনি লক্ষ্য করুন, যখন আপ হচ্ছে এবং ডাউন হচ্ছে আমাদের ব্যাকের সম্পূর্ণ মাসেলগুলোকে স্টিচিং করছে। এই এক্সারসাইজটা করার সময় খেয়াল করতে হবে যেহেতু একটু দাঁড়িয়ে করা যায় সেহেতু ব্যাক পজিশন সবসময় স্ট্রেট থাকবে। ব্যাক পজিশন সবসময় স্ট্রেট থাকবে এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ উপরে তুলে এবং সর্বোচ্চ নিচে নামানো, নিচে পায়ের বাহুতে প্রয়োজনে টাচ করতে পারলে বেটার এবং সর্বোচ্চ উপরে উঠবে। যখন সর্বোচ্চ উপরে উঠবে তখন ডেল্টাতে
স্ট্রেচিং করবে এবং সর্বোচ্চ নিচে নামবে, তখন ব্যাক লেগ সহ সবগুলো মাসেলকে স্ট্রেচিং করতে সহযোগিতা করবে। আজকের মতো এই ছিল ব্যাক এক্সারসাইজগুলো। চলে এলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমাদের সাথেই থাকুন ফিট এন্ড হিটে।